So let's start discrete distribution comprehensive. কম্প্রিহেন্সিভ মিন্স আজকে আমরা যত ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আমাদের সিলেবাসে আছে সবকটাকে জানবো, বুঝবো এবং মডেলটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব। মিন ভেরিয়েন্স অন্য প্রপার্টি নিয়ে ডিসকাশন আমরা আমাদের ক্লাসে করতেই পারি, বাট মেন হচ্ছে ব্যাপারটাকে বোঝা। ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য ভেরি বেসিক আইডিয়া of Bernoullian trial. What is meant by a Bernoullian trial? A trial is said to be a series of trial a Bernoullian trial if number one, the trial has only two outcomes, namely একটা আউটকামকে আমরা বলবো সাকসেস, আরেকটাকে বলবো হচ্ছে ফেলিওর। And number two, all the trials are ইন্ডিপেন্ডেন্ট। ফর এক্সাম্পল, একটা কয়েন টস করছি, হেড বা টেল পড়তে পারে, হেড বললে সাকসেস, টেল পড়লে ফেলিওর। প্রথম কয়েন টসটা সেকেন্ড কয়েন টসকে ইনফ্লুয়েন্স করতে পারবে না, সো ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট। সো এই কয়েন টসে একটা কিন্তু ডেফিনেটলি বার্নোলিয়ান ট্রায়াল। ওকে, এইবার প্রথম যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আমাদের রয়েছে সেটা হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। হোয়াট ইজ দ্যাট? বার্নৌলি ডিস্ট্রিবিউশন মানে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যে মাত্র দুটো ভ্যালু নেয়, 1 or 0। ঠিক আছে, 1 নেওয়ার যে প্রবাবিলিটি দ্যাট ইজ পাই, আর 0 নেওয়ার যে প্রবাবিলিটি দ্যাট ইজ 1 minus পাই। দেন আমরা কি বলি? x is a Bernoulli random variable with probability of success pi। ঠিক আছে, যে র্যান্ডম ভেরিয়েবলের মাত্র দুটো ভ্যালু 1 and 0, আর কোনো ভ্যালু নেই, সেই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা কি বলছি? বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল। এক আসার চান্স কত? পাই। আর 0 আসার চান্স কত? 1 minus পাই। কেন? বিকজ দিস র্যান্ডম ভেরিয়েবল ইজ আ রেজাল্ট অফ দিস বার্নৌলিয়ান ট্রায়াল। একটা আমি কয়েন টস করলাম, হেড পড়লে 1, টেল পড়লে 0। হেড পড়ার চান্স পাই, টেল পড়ার চান্স 1 minus পাই। So this x should represent the outcome of a Bernoullian trial. This x represents the outcome of a
বার্নুলিয়ান ট্রায়াল। ঠিক আছে, স্যার বলছি যে প্রবাবিলিটি তো একের থেকে কম হয়, তো পায়ের ভ্যালু তো একের থেকে বেশি। I is definitely a fraction, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, হলো। এইবার বার্নুলিয়ান ট্রায়ালের পরে বার্নুলির হলো, নেক্সট আমরা চলে যাব হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তার আগে আমি জাস্ট একটা ছোট্ট কোয়েশ্চেন করছি, এই যে র্যান্ডম ভেরিয়েবলটা লিখলাম 1 আর 0, এই জিনিসটার পিএমএফ কত? এনিওয়ান? What is the PMF of a Bernoulli distribution? Okay, let's construct this PMF. একজন ঠিকই উত্তর দিচ্ছিল, আমি পিএমএফটাকে একটু কনস্ট্রাকশন করছি। পিএমএফ মানে কি? PMF মানে technically probability that x equals to small x. এখানে x এর মাত্র দুটো ভ্যালু আছে, x1 নিতে পারে, সেক্ষেত্রে the probability would be pi, আর x টা নিতে পারে 0, then the probability would be 1 minus pi. ঠিক আছে, ফলে এমন কোন একটা স্ট্রাকচার আমাকে বলতে হবে যেখানে 1 পুট করলে পাই আসে আর 0 পুট করলে 1 মাইনাস পাই আসে। স্ট্রাকচারটা কি হতে পারে? পাই টু দি পাওয়ার x ইন্টু 1 মাইনাস পাই টু দি পাওয়ার 1 মাইনাস x। এবার ভেরিফাই কর, x এর জায়গায় 1 বসা, পাই টু দি পাওয়ার 1 1 মাইনাস পাই টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট ইজ পাই। x এর জায়গায় 0 বসা, pi to the power 0 into 1 minus pi to the power 1 minus 0, which is 1 minus pi. So এই জিনিসটা হচ্ছে the PMF of Bernoulli distribution. ঠিক আছে, এই হচ্ছে আইডিয়া। হলো, নেক্সট আমি যাচ্ছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। একটা গল্প দিয়ে স্টার্ট করছি। Suppose a series of Bernoullian trial with probability of success P is performed small n times. ঠিক আছে, একটা বার্নুলিয়ান ট্রায়াল আমি স্মল n টাইমস পারফর্ম করেছি, একটা কয়েন নিয়েছি 100 বার টস করেছি, তার মানে একটা বার্নুলিয়ান ট্রায়ালকে আমি 100 বার পারফর্ম করলাম। এবার সমস্যাটা হচ্ছে, যদি হেড পড়া আমার সাকসেস হয়, আমি কিন্তু জানি না ওই 100 বারে কতবার হেড পড়বে। দুটো এক্সট্রিম কেস আছে, প্রত্যেকটা টসে আমার হেড 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 এলো, সেক্ষেত্রে 100টাই হেড। আর আরেকটা এক্সট্রিম কেস কি, কোনো টসেই হেড পড়লো না, প্রত্যেকটা টসে টেল 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 করে গেল, সেক্ষেত্রে নাম্বার অফ সাকসেসটা 0। বাট অ্যাকচুয়ালি নাম্বার অফ সাকসেসটা একটা র্যান্ডম ভেরিয়েবল। ক্যাপিটাল এক্স represents
the total number of success out of n trials. টোটাল যে আমি n বার ট্রায়ালটাকে পারফর্ম করেছি তাতে আমার কটা সাকসেস এসছে এটা বলা যাচ্ছে না। আমি বললামই একটা এক্সট্রিম কেস হতে পারে 100, আর একটা এক্সট্রিম কেস হচ্ছে 0, হতে পারে 91, হতে পারে 58, হতে পারে 33, হতে পারে 68, whatever it may be the number, but I don't know the number actually. So definitely this number is a random variable, x বললাম। এবার আমার কাজ কি, এই র্যান্ডম ভেরিয়েবলটার পিএমএফটাকে লেখা। PMF means probability, capital X equals to small x. Capital X stands for total number of success occurred out of n Bernoullian trial. তার মানে কি, probability that small x success in Bernoullian trials. ওকে, এবারে একটা জিনিস ক্লিয়ার, টোটাল নাম্বার অফ ট্রায়াল আমি করেছি n খানা, তার মধ্যে যদি স্মল এক্স খানা ট্রায়ালে আমার সাকসেস আসে তাহলে বাকি n-x খানা ট্রায়ালে ডেফিনেটলি আমি কি পেয়েছি, ফেলিওর পেয়েছি। তো আমি লিখছি, জাস্ট লাইনটাকে অ্যাড করব, probability small x successes and n-x failures in n trials. ঠিক আছে, হলো। এইবার বার্নুলিয়ান ট্রায়ালে সাকসেস পাওয়ার চান্স কত, পি বলে দিয়েছে। একটা ট্রায়ালে সাকসেস পাচ্ছি পি, আরেকটা ট্রায়ালে সাকসেস পাচ্ছি পি, এই করতে করতে টোটাল এক্স খানা ট্রায়ালে আমি সাকসেস পেয়েছি পি। এইবার মাল্টিপ্লাইড বাই একটা ট্রায়ালে তাহলে ফেলিওর পাওয়ার চান্স কত, সাকসেস পাওয়ার চান্স যদি হয় পি তাহলে ফেলিওর পাওয়ার চান্স হচ্ছে কত, 1 - p, বা কিউ লিখতে পারি, কিউ ইকুয়ালস টু 1 - p লিখলাম। একটা ট্রায়ালে ফেলিওর পাচ্ছি কিউ, আরেকটা ট্রায়ালে ফেলিওর পাচ্ছি কিউ, এইভাবে টোটাল n-x খানা ট্রায়ালে আমি ফেলিওর পেয়েছি। এবার কেউ কোয়েশ্চেন করতে পারে কেন গুণ করলাম, কেন যোগ করলাম না, তার কারণ রেজাল্ট অফ ইচ ট্রায়াল দে আর ইন্ডিপেন্ডেন্ট, দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের প্রবাবিলিটি মাল্টিপ্লাইড হয়। কেন ট্রায়ালগুলো ইন্ডিপেন্ডেন্ট, কজ দ্য ট্রায়াল ইজ আ বার্নুলিয়ান ট্রায়াল, সো এভরিথিং উড বি মাল্টিপ্লাইড। কিন্তু এখনো গল্পের একটা পার্ট বাকি আছে। আমি এক্স খানা সাকসেস তো পেয়েছি আউট অফ n ট্রায়ালস, বাট আমি কোন কোন ট্রায়ালে সাকসেস পেয়েছি এটা কিন্তু আমি জানি। হতে পারে প্রথম এক্স খানা আমি ট্রায়ালে সাকসেস পেয়ে গেছি, হতে পারে আমি লাস্ট এক্স খানা ট্রায়ালে সাকসেস পেয়েছি, হতে পারে আমি প্রথমে একবার একটা সাকসেস পেয়েছিলাম, লাস্টে আমি x-1 খানা সাকসেস পেয়েছি, অনেক কিছু ঘটতে পারে। বাট অনেক কিছুটা কত ভাবে আসবে, ওকে, লেটস পুট আপ দ্য স্টোরি লাইক দিস। এটা ট্রায়াল নাম্বার 1, এটা ট্রায়াল নাম্বার 2, এটা ট্রায়াল নাম্বার 3, এটা ট্রায়াল নাম্বার 4,
এটা ট্রায়াল নাম্বার n। n খানা বাক্স আছে n খানা ট্রায়ালের জন্য, তার মধ্যে স্মল x খানা বাক্সে সাকসেস লিখতে হবে। কত ভাবে n খানার থেকে স্মল x খানা বাক্সকে আমি চুজ করতে পারি? কত ভাবে? NCX. এক্স্যাক্টলি। X trial can occur in n Bernoullian trials in NCX ways। সেইটাকে আমি এখানে জাস্ট ইনকর্পোরেট করে দিলাম। তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে? NCX p to the power x q to the power n minus x। আর এখানে x এর রেঞ্জ কি লিখবো? স্টার্টিং ফ্রম দ্য মিনিমাম, কোনো সাকসেস আসেনি, একটা সাকসেস এসছে, দুটো সাকসেস এসছে, এই করতে 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 যেহেতু n খানা আমি ট্রায়াল করেছি, সব থেকে বেস্ট কেস আমি n খানাই সাকসেস পাবো। ঠিক আছে, বলো, এই হচ্ছে বক্তব্য। এইবার ডিসক্রিট ডিস্ট্রিবিউশন মানে শুধুমাত্র একটা ডিস্ট্রিবিউশনকে ফিগার আউট করে নিলেই কাজ শেষ নয়, দুটো ডিস্ট্রিবিউশনের মধ্যে কানেকশন কি সেটাকেও বোঝা। আমরা ম্যাথমেটিক্যালি পরে বের করব, বাট আপাতত আমি জাস্ট একটা লিংক দিচ্ছি, যে লিংকটা মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট। দ্য কানেকশন বিটুইন Bernoulli distribution and binomial distribution। আমি আগে জাস্ট ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা লিখছি, ডেরিভেশনে পড়ে যাব, লজিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করব, বলবি বুঝতে পারছিস কেন। let x1 x2 xn be n independent Bernoulli pi random variables, then ওদের যে সামটা x সেইটা ফলো করে বাইনোমিয়াল n, পাই। এই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা এরকম ভাবে ডিনোট করি, বাইনোমিয়াল n stands for the number of Bernoullian trials performed, p মানে কি? the probability of success in each trial। তো আমরা এখানে বার্নৌলি ডিস্ট্রিবিউশন আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা সম্পর্ককে এস্টাবলিশ করার চেষ্টা করছি। কিভাবে করছি? x1 x2 xn হচ্ছে n খানা ইন্ডিপেন্ডেন্ট বার্নৌলি পাই র্যান্ডম ভেরিয়েবল, দেন আমরা বলছি ওদের সামেশন xi সেটা ফলো করে কি? binomial n, pi। surely we can prove this by a mathematical argument। MGF টেকনিকে ফেললেই 5 মিনিটে হয়ে যাবে, অবশ্যই প্রমাণটা করব, কিন্তু এখন আমি একটা লজিক দিয়ে এটাকে এস্টাবলিশ করতে চেষ্টা করছি। one logical argument। x1 outcome of first Bernoullian trial। Sir, 5 মিনিট পরে কোয়েশ্চেন করব।
x1 এই র্যান্ডম ভেরিয়েবলটা ফলো করে বার্নৌলি পাই। একটু আগেই আমি বলেছি যে কোনো বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে অ্যাকচুয়ালি বার্নৌলি ট্রায়ালের আউটকাম। x1টাকে আমি বলছি আউটকাম অফ ফার্স্ট বার্নৌলিয়ান ট্রায়াল। সেটা আইদার হতে পারে সাকসেস বা হতে পারে ফেলিওর। নয় 1 ভ্যালু নেবে ফর সাকসেস, নয় 0 ভ্যালু নেবে ফর ফেলিওর। x2 outcome of second Bernoullian trial. Absolutely. So একই লজিকে x2 নিতে পারে 1 বা 0, 1 মানে সাকসেস, 0 মানে ফেলিওর। এবারে বার্নৌলিয়ান ট্রায়াল মাত্রই ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্যই x1 and x2 they are independent। তার কারণ কি, প্রথম বার্নৌলিয়ান ট্রায়ালের আউটকামটা সেকেন্ড বার্নৌলিয়ান ট্রায়ালের আউটকামকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। এই করতে করতে xn মানে কি, আউটকাম অফ nth বার্নৌলিয়ান ট্রায়াল। এটা হতে পারে দুটো, নয় সাকসেস 1 আর নয় ফেলিওর 0। এবার একদম লজিক্যালি, সিন্স Bernoullian trials are independent, so are x1, x2, xn. ঠিক আছে? কেন র্যান্ডম ভেরিয়েবলগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট নিয়েছি তার জন্য আমরা জাস্টিফাই করলাম। প্রত্যেকটা বার্নৌলিয়ান ট্রায়াল যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, হেন্স আউটকাম গুলো প্রত্যেকটা হবে ইন্ডিপেন্ডেন্ট। সেই জন্য x1, x2, xn they all will be independent। এবার ফাইনালি x মানে কি, x1 plus x2 plus xn। এবার x1 এর ভ্যালু নয় 1 নয় 0, x2 এর ভ্যালু নয় 1 নয় 0, xn এর ভ্যালু নয় 1 নয় 0। তাহলে x1 plus x2 plus xn এই সামটার ভ্যালু সম্বন্ধে আমরা কি বলতে পারবো? বল একদম লজিক্যালি। ভ্যালুটা 0 থেকে n এর মধ্যে লাই করে। সেটা তো পরের ব্যাপার, এই ভ্যালুটা এক্স্যাক্টলি কি হবে ওই কতটা সাকসেস হয়েছে সেটা বোঝাবে ইন্টার ট্রায়ালের মধ্যে। অ্যাবসলিউটলি। যেহেতু প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবল নয় 1 নয় 0, এই জিনিসটা সাম অফ সাম 0 1 এটসেট্রা, আমি জানি না কোনটা 0 কোনটা 1, বাট রেজাল্ট্যান্ট ওয়েতে শুধু একগুলো অ্যাড অন হবে। ফাইনালি যে উত্তরটা পাবো সেটা কি, number of success in n trial, টোটাল নাম্বার অফ এক্সাইজ ইকুয়াল টু 1। এখানে যে কটা র্যান্ডম ভেরিয়েবল এক ভ্যালু নেবে তাদের টোটাল কাউন্টটা হচ্ছে আমার এই এক্স এর ভ্যালু। কখন এক নেয়, যখন সাকসেস হয়। xi ইকুয়াল টু 1 মানেই that is x essentially represents number of successes after n trials by n trials। এটা কোন মডেল, একটু আগে আমরা বাইনোমিয়াল নিয়ে
বড় আলোচনা করেছি। Look at binomial distribution. X represents the total number of successes out of n trials. এখানেও ঘুরে ফিরে লজিক্যালি আমরা কি দেখালাম? X হচ্ছে number of successes in n trials. So X কি ফলো করবে? Binomial total number of trial আর প্রতিটা ট্রায়ালে সাকসেস পাওয়ার যে probability which is pi. So this is the connection between Bernoulli and binomial. জোড়ায় জোড়ায় খেলা হয় এখানে, ঠিক আছে? বার্নলির সঙ্গে বাইনোমিয়াল। এইবার আরেকটা জোড়া দেখার সময় চলে এসছে, জিওমেট্রিক distribution. Next, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আবার দুটো মডেল আছে, একটা মডেল 1 আর একটা মডেল 2। Let's see. So একটু অন্যরকমের গল্প। A series of Bernoullian trial is performed. এটা সৃঞ্জয়ের জন্য খুব ভালো এক্সাম্পল। A series of Bernoullian trial is performed until the first success occurred. একটা ট্রায়াল হয়ে চলেছে, থামছে না, ইনফাইনাইটলি মেনি। থেমে যাব একদম স্ট্রেট কাট কখন? যখন ফার্স্ট সাকসেসটা পেয়ে যাব। প্রথমেই আমি একটু ডিস্টিংশন করে নিই, বাইনোমিয়ালের ক্ষেত্রে a series of Bernoullian trial আমরা পারফর্ম করেছি ফাইনাইট নাম্বার অফ টাইমস, n বার পারফর্ম করব বাস। কিন্তু এখানে ট্রায়ালটা কতবার পারফর্ম করব কোনো থামাথামি সিন নেই। থামবো কখন? যখন ফার্স্ট সাকসেসটা অকার করছে, ঠিক আছে? এইবার কিরকম এক্সাম্পল হতে পারে? একটা কয়েন আমি টস করে যাব, যতক্ষণ না প্রথম হেডটা আসছে, যে মুহূর্তে ফার্স্ট হেড পেয়ে যাব থেমে যাব। কি হতে পারে? প্রথমেই হেড পেয়ে গেছি, থেমে গেলাম। একটা টেলের পর হেড পেয়েছি, আমি থেমে গেলাম। দুটো টেলের পর হেড পাচ্ছি, আমি থেমে গেলাম। তিনটে টেলের পরে একটা হেড পাচ্ছি, আমি থেমে গেলাম। জাস্ট লাইক দিস। ওকে, এইবার দুটো মডেলের মধ্যে তফাৎটা বুঝতে হবে। হেড পড়া যদি সাকসেস হয়, দেন টেল পড়া হচ্ছে ফেলিওর। কিন্তু আমরা কি কনফার্ম বলতে পারবো প্রথম সাকসেসটা আসার আগে কটা টেল পড়েছিল? প্রথম সাকসেসটা আসার আগে আমি কটা ফেলিওর পেয়েছি? এটাকে আমি শিওরলি বলতে পারবো? এখানে থেমে গেলে উইদাউট এনি ফেল আমি প্রথমেই সাকসেস পেয়ে গেছি। ফর দিস কেস একটা ফেলিওরের পরেই আমি সাকসেস পেয়ে গেছি। ফর দিস কেস দুটো ফেলিওরের পরেই আমি সাকসেস পেয়ে গেছি। ফর দিস কেস তিনটে ফেলিওরের পরে আমি সাকসেস পেয়ে গেছি। কিন্তু এমন তো কারুর খারাপ ভাগ্য হতেই পারে। কটা ফেলিওর?
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 তারপর হেড 19 বার ফেলিওরের পরে একটা হেড। তোর আবল তাবল অনেক কি হয়তো পড়েছিস, একটা বিখ্যাত কবিতা আছে 19 বার ম্যাট্রিকে ফেল করার পরে থামলো, এখানে 19 বার ফেলিওরের পরে একটা সাকসেস এসছে। ফলে কতবার ফেলিওরের পরে সাকসেস আসবে এটা কেউ জানে না। সো যদি আমি লিখি the random variable capital X number of failures preceding the first success, তার মানে কি প্রথমবার সাকসেস আসার আগে কতবার আমি ফেলিওর হয়েছি, এই নাম্বারটাকে আমি বলছি একটা র্যান্ডম নাম্বার, র্যান্ডম ভেরিয়েবল। এক্স এর ভ্যালু খুব লাকি হলে 0, একবারও আমি ফেলিওর হয়নি, ঠিক আছে। আর আনলাকি হলে ইনফাইনাইট, কোনোদিনই সাকসেসের মুখ দেখলো না, ফেলিওর 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 চলে যাচ্ছে। সো দিস ইজ আ র্যান্ডম ভেরিয়েবল। এই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা কি বলি? জিওমেট্রিক র্যান্ডম ভেরিয়েবল। এবার এর পিএমএফটা বার করতে হবে। fx, once again probability capital X equals to small x. Small x stands for small x number of failures occurred before the first success. ঠিক আছে, প্রথম সাকসেস আসার আগে স্মল এক্স খানা ফেলিওর ঘটেছে। এইবার কিরকম তাহলে জিনিসটা? ফেলিওর 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 ফেলিওর, স্মল এক্স টাইমস ফেলিওরের পরে একটা সাকসেসের মুখ দেখেছে। একটা ফেলিওরের চান্স কত? কিউ। দুটো ফেলিওরের চান্স কত? কিউ ইন্টু কিউ। তিনটে ফেলিওরের চান্স কত? কিউ কিউ কিউ। এইভাবে এক্স খানা ফেলিওরের চান্স কত? কিউ টু দি পাওয়ার এক্স ইন্টু লাস্টে গিয়ে একটা সাকসেস। একটা সাকসেস পাওয়ার চান্স কত? পি। সো ইউ আর গেটিং পি কিউ টু দি পাওয়ার এক্স। এক্স এর রেঞ্জ কত? 0, কোনো ফেলিওর আসেনি বিফোর দ্য ফার্স্ট সাকসেস। সুন্দর কেস এইটা, না হলে 1, না হলে 2 করে করে আজীবন চলবে। সো দিস ইজ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন মডেল 1। এবার আমরা করব জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন মডেল 2। এটাকে অনেক সময় বলা হয় ফেলিওর মডেল। এইবার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন মডেল 2 আমি বলবো। দেখ, এই মডেলটাকে অনেকে ট্রায়াল মডেল বলেও ডাকে। ওকে, কেমন ব্যাপারটা? একই জিনিস, সিরিজ অফ বার্নৌলিয়ান ট্রায়াল আমি পারফর্ম করে যাচ্ছি। A series of Bernoullian trial is performed
until the first head appears. ঠিক আছে, এবার ব্যাপারটা কিরকম, প্রথমেই হেড পড়ে যেতে পারে, একবার টেল পড়ে একবার হেড করতে পারে, দুবার টেল পড়ে একবার হেড করতে পারে, তিনবার টেল পড়ে হেড করতে পারে, বা সো অন। এরকম এখানে আমি একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল ওয়াই ডিফাইন করলাম। নাম্বার অফ ট্রায়ালস required to produce the first head. এখানে একটা ট্রায়ালেই আমি বাজিমাত করে দিয়েছি, এখানে দুটো ট্রায়াল লেগেছে আমার বাজিমাত করতে, প্রথম হেডটা পেতে। এখানে তিনটে ট্রায়াল লেগেছে আমার প্রথম হেডটা পেতে। এখানে চারটে ট্রায়াল লেগেছে আমার ফার্স্ট হেডটা পেতে। এখানে অনেক বেশি ট্রায়াল লেগেছে আমার ফার্স্ট হেডটা পেতে। ফলে কটা ট্রায়ালে আমি ফার্স্ট হেড পেতে চলেছি আই ডোন্ট নো। সো ইটস আ র্যান্ডম ভেরিয়েবল। পিএমএফ বার করি, এফ ওয়াই ওয়াই নাম দিলাম, which is probability capital Y equals to small y. তার মানে কি, in small y trials the first head appears. তার মানে কি, প্রথম ট্রায়ালে কি এসছে, ফেলিওর। সেকেন্ড ট্রায়ালে কি এসছে, ফেলিওর। y-1 এর ট্রায়ালে কি এসছে, ফেলিওর। কিন্তু যেই y এর ট্রায়ালটা এসছি, আমি সাকসেস পেয়ে গেলাম। তাহলে প্রথম y-1 খানা ট্রায়াল জুড়ে আমি ফেলিওর 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 পেয়েছি, কিন্তু y-th ট্রায়ালে যেই আমি চলে এলাম, আমি প্রথম সাকসেস পেলাম, আমি থামিয়ে দিলাম, আর আমি ট্রায়াল করব না। সেই জন্যই ইন y-th ট্রায়াল একটু ল্যাঙ্গুয়েজ আমি চেঞ্জ করলাম, দ্য ফার্স্ট হেড অ্যাপিয়ার্স। ঠিক আছে, এক্স্যাক্টলি y-th ট্রায়ালটাতেই আমি প্রথমবার হেড পেয়েছি, সেই জন্যই নাম্বার অফ ট্রায়ালটাকে আমি y ধরেছি। নাম্বার অফ ট্রায়ালস রিকোয়ার্ড টু প্রডিউস দ্য ফার্স্ট সাকসেস। সেটা করতে গিয়ে কি হলো, প্রথম y-1 খানা ট্রায়ালে ফেলিওর 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 ফেলিওর, সেকেন্ড ট্রায়ালে ফেলিওর, y-1 এর ট্রায়ালেও ফেলিওর, একমাত্র লাস্টের যে y-th ট্রায়াল সেখানে গিয়ে পাচ্ছে একটা সাকসেস p। y এর রেঞ্জটা কি হবে বল? 1 to infinity. ব্রিলিয়ান্ট, একটা ট্রায়াল তো লাগছেই, কোনো সন্দেহ নেই, একটা হেড অ্যাটলিস্ট আসতে একটা ট্রায়াল লাগবেই। সো y equal to 1। এবার বাকি আজীবন ধরে ট্রায়াল করে গেলাম, কিন্তু হেডের দেখা পেলাম না, এমন ঘটতেই পারে। সো y runs up to infinity. This is all about geometric model. এবারে the relationship between first model and the
সেকেন্ড মডেল, এইটা খুব গুরুত্বপূর্ণ। এক্স হচ্ছে নাম্বার অফ ফেলিওরস বিফোর ফার্স্ট সাকসেস, আর ওয়াই হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস টু গেট দ্য ফার্স্ট সাকসেস। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক? বল। y equal to x plus 1. y equals to x plus 1. অ্যাবসলিউটলি পারফেক্ট। যে কোনো ট্রায়ালের দুটো আউটকাম, নয় সাকসেস নয় ফেলিওর, তাই নাম্বার অফ ট্রায়ালকে আমি লিখতে পারি নাম্বার অফ সাকসেস প্লাস নাম্বার অফ ফেলিওরস। এখানে নাম্বার অফ ট্রায়াল হচ্ছে ওয়াই, নাম্বার অফ ফেলিওর হচ্ছে এক্স, আর কটা পাচ্ছি আমি এখানে সাকসেস? একটাই সাকসেস, ফার্স্ট সাকসেস, তাই প্লাস 1। সো দিস ইজ দ্য কানেকশন বিটুইন জিওমেট্রিকের ফার্স্ট মডেল অ্যান্ড জিওমেট্রিকের সেকেন্ড মডেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে? হলো, এবার আমরা চলে যাব জিওমেট্রিকের সঙ্গে কানেক্টেড যে ডিস্ট্রিবিউশনটা, তার নাম হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। যাচ্ছি। গল্পটা কিরকম? এখানেও একটা সিরিজ অফ বার্নুলিয়ান ট্রায়াল আমরা পারফর্ম করে যাচ্ছি। সিরিজ অফ Bernoullian trial is performed till R successes occur. Stringjoy redefined version. আগে একটা সাকসেস পেয়ে ট্রায়ালে থেমে গেছিল, একটা সাকসেস পেয়ে রক্তের স্বাদ পেয়ে গিয়ে বলছে এবার ট্রায়াল চলবে যতক্ষণ না আর খানা সাকসেস পাওয়া যায়। ফলে নেগেটিভ বাইনোমিয়াল ক্যান বি লুকড আপন অ্যাজ আ বেটার ভার্সন অফ জিওমেট্রি। অবশ্যই এখানে একটা সিরিজ অফ বার্নোলিয়ান ট্রায়াল আমি পারফর্ম করে যাচ্ছি যতক্ষণ না আমি আর খানা সাকসেস পাচ্ছি, ঠিক আছে? তো ফার্স্টেই আমি ডিফাইন করছি ওয়াই নাম্বার অফ ট্রায়ালস টু গেট আর সাকসেস, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। মানে কিরকম? আমি বললাম দুটো হেড না আসা পর্যন্ত আমি একটা ট্রায়াল চালিয়ে যাব। এইচ দুটো ট্রায়ালেই দোকানে হেড চলে গেল, হতে পারে এইচ তিনটে ট্রায়াল লাগলো আমার দুটো হেড পেতে, হতে পারে টি এইচ। তাহলে আমার 5টা ট্রায়াল লাগলো দুটো হেড পেতে, হতে পারে টিএইচ। এখানেও তাই, দুটো হেড পেতে আমার লাগলো 3টে ট্রায়াল এন্ড সো অন। এখানে আমি বলছি আর খানা সাকসেস পেতে কটা ট্রায়াল লাগবে সেই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমি ক্যাপিটাল ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করলাম। যে মোমেন্টে আমি আরেক সাকসেসটা পেয়ে যাব আমি আমার এক্সপেরিমেন্ট ওখানে বন্ধ করে দেবো, স্ট্রেট কাট। তো ওয়াই এর পিএমএফটা একটু বার করা যাক।
FYY, এটা হচ্ছে probability capital Y is taking the value small y. ঠিক আছে, তার মানে কি ল্যাঙ্গুয়েজটার দিকে ভালো করে তাকাবি। In the yth trial, rth success occurred. সেই জন্যই আমি y তে গিয়ে থেমে গেছি, যেহেতু এক্স্যাক্টলি y এর ট্রায়ালটা এখানে যেমন 1 2 3 4 5, in fifth trial second success occurred, আমি থেমে গেছি। তাহলে প্রথম যে 4টে ট্রায়াল হয়েছিল সেখানে কটা হেড অকার করেছে? একটা। দুটো হেড পেলে আমি থামবো, এখানে তাই থার্ড ট্রায়ালে গিয়ে আমি থেমে গেছি, কারণ আমার সেকেন্ড হেডটা অকার করে গেছে। তাহলে প্রথম দুটো ট্রায়ালে কটা হেড অকার করছে? একটা। তাহলে এখানেও আমি লিখতে পারি জিনিসটা, যদি y এর ট্রায়ালে r এর সাকসেসটা অকার করে ইন ফার্স্ট y-1 ট্রায়ালস, কটা হেড বা কটা সাকসেস অকার করেছে বল? R-1. অ্যাবসলিউটলি R-1. অ্যাবসলিউটলি পারফেক্ট। এখানে ফিফথ ট্রায়ালে সেকেন্ড হেড অকার করেছে, তাহলে প্রথম যে 4টে ট্রায়াল সেখানে 2-1 একখানা সাকসেস অকার করেছে। তাহলে যদি y-th ট্রায়ালে r-th সাকসেসটা অকার করে, তাহলে বাকি যে r-1 খানা সাকসেস আছে তারা ফার্স্ট y-1 খানা ট্রায়ালে অকার করবে। ইন দ্য ফার্স্ট y-1 ট্রায়ালস, r-1 success occur. Intersection in y-th trial, r-th success occurs. একদম যদি আমি ছবিটা আঁকি, ট্রায়াল 1, ট্রায়াল 2, ট্রায়াল 3, ট্রায়াল y-1, ট্রায়াল y, এইখানে r-th সাকসেসটা অকার করেছে। তাহলে বাকি যে y-1 খানা ট্রায়াল আছে এখানে r-1 খানা সাকসেস অকার করেছে। এবার ন্যাচারালি এই পুরো রিজিয়নের সঙ্গে এই পার্টটা ইন্ডিপেন্ডেন্ট, তার কারণ কি প্রতিটা ট্রায়াল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই যে ইন্টারসেকশনটা আছে কি হবে? মাল্টিপ্লাই করে আমি লিখতে পারবো। Equals to probability in y-1 trials, r-1 successes occur, multiplied by in y-th trial, r-th success occurs. ঠিক আছে, গুণ করে দিলাম। এবারে বলতে পারবি প্রথম পার্টটা কি জিনিস অ্যাকচুয়ালি? বাইনোমিয়ালের মতো। অ্যাবসলিউটলি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমাদের কি শিখিয়েছে? n খানা ট্রায়ালে স্মল x খানা সাকসেস পাওয়ার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি ক্যাপিটাল X ইকুয়ালস টু স্মল x স্ট্যান্ডস ফর x যদি ফলো করে বাইনোমিয়াল np। আমাদের কি বলেছে? this indicates out of n trials small x খানা সাকসেস আসার চান্সেস কত? Exactly it is NCX p to the power x q to the power n minus x. This story
is same as binomial story. এখানে y minus 1 খানা ট্রায়ালে r minus 1 খানা সাকসেস আসছে। So this thing, this is same as a binomial model. এখানে ছিল n খানা ট্রায়াল, এখানে with n equals to y minus 1, এখানে y minus 1 খানা ট্রায়াল হচ্ছে। এখানে ছিল হচ্ছে x খানা সাকসেস, এখানে and r minus 1 খানা সাকসেস। এইবার বাইনোমিয়াল আমাদের যদি এই উত্তরটা প্রোভাইড করে, এর জন্য অ্যান্সার কত হবে? NCX, n এর জায়গায় y minus 1, x মানে নাম্বার অফ সাকসেস, এখানে কত? r minus 1, এখানে p টু দি পাওয়ার x, এখানে কত? p টু দি পাওয়ার r minus 1, এখানে q টু দি পাওয়ার n minus x, এখানে কত? q টু দি পাওয়ার y minus 1 minus r minus 1। এবার আরেকটা পার্ট রয়েছে মাল্টিপ্লাইড বাই এই পার্টটা। ইন y এর ট্রায়াল r এর সাকসেস অকার করবে, একটা লোন ট্রায়াল, সেখানে একটা সাকসেস আসবে। একটা সাকসেস পাওয়ার চান্স কত? একটা সাকসেস পাওয়ার চান্স কত? জাস্ট একটা লোন সাকসেস পাওয়ার চান্স কত? এক্স্যাক্টলি p। তাহলে ফাইনাল অ্যান্সারটা কত হবে? p টু দি পাওয়ার r এখানে হয়ে গেল, সামনে রয়েছে y minus 1 c r minus 1, p to the power r minus 1 into p মানে p to the power r, আর লাস্টে q to the power y minus r। কাজ শেষ নয়, y এর রেঞ্জ বলতে হবে। কত হবে y এর রেঞ্জ বলতে পারবি? দেখ, look at this example. 1 to infinity. ভুল। R to infinity. দেখ, এখানে রেঞ্জ বার করাও ইকুয়ালি ফ্যাসিনেটিং এই অঙ্কটার ক্ষেত্রে। লুক এট দিস, এখানে আমি বলেছিলাম কি, দুটো যদি আমি সাকসেস পাই তাহলে আমি আর ট্রায়াল করব না, কিন্তু দুটো সাকসেস পেতে অ্যাটলিস্ট দুটো ট্রায়াল তো আমার লাগছেই। এবার হতে পারে আজীবনেও আমার দুটো সাকসেস এলো না, ট্রায়াল আমি আজীবন চালিয়ে গেলাম। এখানে আমি থামবো যদি আমি আর খানা সাকসেস পেয়ে যাই। তাহলে আর খানা সাকসেস পেতে অ্যাটলিস্ট কটা ট্রায়াল লাগবে? আরখানা। বাকি চলছে আজীবন। দিস ইজ নেগেটিভ বাইনোমিয়াল মডেল 1 বা নেগেটিভ বাইনোমিয়াল ট্রায়াল মডেল। এবার আমরা চলে যাব নেগেটিভ বাইনোমিয়ালের যেটা মোস্ট পপুলার মডেল, সেটা হচ্ছে নেগেটিভ বাইনোমিয়ালের ফেলিওর মডেল। দেখ, আমি সেম স্টোরি লাইনে জাস্ট ডিফাইন করছি x নাম্বার অফ ফেলিওরস বিফোর দি আরেক সাকসেস। সেটাও আরেকটা র্যান্ডম ভেরিয়েবল। কেন? এই এক্সাম্পলটা আবার ব্যাক করছি আমি। আমি দুটো ট্রায়াল দুটো আমি সাকসেস পেলে থেমে যাব। so on.
কিন্তু সাকসেসের আগে ফেলিওর থাকতেই পারে। এখানে লাকিলি কোনো ফেলিওর নেই, বাট এখানে একটা ফেলিওর আছে, এখানে দুটো ফেলিওর আছে, এখানে তিনটে ফেলিওর আছে। ফলে কটা ফেলিওর আসবে বিফোর দ্য সেকেন্ড সাকসেস আমি আগে থেকে বলতে পারবো না। ফলে কটা ফেলিওর আসবে বিফোর দ্য আরেক সাকসেস সেটাও আমি আগে থেকে বলতে পারবো। ঠিক আছে, আমাকে এক্স এর পিএমএফটা বার করতে হবে, করব। তার আগে আমি এক্স এর সঙ্গে ওয়াই এর কি সম্পর্ক সেটাকে এস্টাবলিশ করব। ওয়াইটা কি? Y stands for total number of trials. আমরা একটু আগে কি বলছিলাম? ট্রায়ালের দুটো মাত্র আউটকাম, নয় সাকসেস নয় ফেলিওর। সো টোটাল নাম্বার অফ ট্রায়ালস ইকুয়ালস টু কি হয়? নাম্বার অফ সাকসেস প্লাস নাম্বার অফ ফেলিওর। এবার এখানে টোটাল নাম্বার অফ ট্রায়ালকে আমরা y দিয়ে ডিনোট করেছি, টোটাল নাম্বার অফ ফেলিওরকে আমরা x দিয়ে ডিনোট করেছি। আর এখানে নাম্বার অফ সাকসেস কত? আরখানা সাকসেস হলে আমরা সবটাকে স্টপ করছি। সো x মানে কি? y মাইনাস r। ঠিক আছে, এবার এই কানেকশনটা থেকে আমি x এর পিএমএফ বার করব। পিএমএফ মানে কি হবে? প্রবাবিলিটি ক্যাপিটাল X equals to small x, রাইট? এইবার x মানে কি? y মাইনাস r বসিয়ে দেয়। জেভিয়ার্স, যেটা এখন করছি সেটা হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তোরা সোমবার থেকে শিখবি। সিউ এটা তোরা সেমিস্টার 4 এ শিখবি। চেঞ্জ অফ র্যান্ডম ভেরিয়েবল। এনিওয়েজ, লেটস নট গো ইনটু দ্য টার্মস, জাস্ট যা ফ্লোতে আছে দেখ। x মানে y মাইনাস r বসিয়ে দিলাম। ডান দিকের x এ কোনো চেঞ্জ আসবে না, কারণ বাঁ দিকটাই হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলটা। র্যান্ডম ভেরিয়েবল টু র্যান্ডম ভেরিয়েবল কানেকশন তৈরি হয়। সো কি চাইছি আমি? y ইকুয়াল টু r প্লাস x এর প্রবাবিলিটি কত। এইবার মজার ব্যাপার, একটু আগে y ইকুয়াল টু স্মল y কত এসেছিল আমরা বার করেছিলাম? y minus 1 cr minus 1 p to the power r q to the power y minus r। ঠিক আছে, this is probability capital Y equals to small y, এই এক্সপ্রেশনটা। কিন্তু এখন আমি কি চাইছি? ক্যাপিটাল Y ইকুয়াল টু r প্লাস এক্স, অর্থাৎ স্মল yটা এখন r প্লাস এক্স। তো কি হবে? এখানে ছিল y মাইনাস 1 cr মাইনাস 1, y এর জায়গায় কি বসবে? r প্লাস এক্স। নিচে কি ছিল? r মাইনাস 1, ওটা সেম থাকবে। আর কি ছিল? p টু দি পাওয়ার r, কোনো চেঞ্জ নেই, সেম থাকবে। আবার চেঞ্জের জায়গা y মানে এখন কত? r প্লাস এক্স। সো q টু দি পাওয়ার r প্লাস এক্স মাইনাস r। ফাইনালি কত হলো? r প্লাস এক্স মাইনাস 1 cr মাইনাস 1 মানে, আশা করি এটা সবার জানা, এনসিআর যা এনসি এন মাইনাস আর সেম জিনিস, রাইট? সো এই ব্যাপারটাকে আমি লিখতে পারবো
r plus x minus 1 cx p to the power r into this term q to the power x. So this is the PMF for capital X. PMF লিখলে পাশে রেঞ্জ লিখতে হয়। ক্যাপিটাল X টা কি? নাম্বার অফ ফেলিওরস বিফোর দ্য আরএফ সাকসেস। এবার খেয়াল কর এই এক্সাম্পলটা। ইন দ্য লাকিয়েস্ট কেস কোনো ফেলিওরই আসবে না বিফোর দ্য আরএফ সাকসেস, এখানে জিরো ফেলিওর। আবার ইন দ্য মোস্ট আনলাকিয়েস্ট কেস সারা জীবন শুধু ফেলিওর 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 হয়ে ব্যাপারটা যাবে আপ টু ইনফিনিটি। তাহলে নাম্বার অফ ফেলিওরের মিনিমাম ভ্যালু কত? 0। ম্যাক্সিমাম ভ্যালু কত? ইনফিনিটি। স্যার বল। বলছিলাম যে y is equals to x plus r, শুনতে পাচ্ছি না, আরেকবার বল। y is equals to x plus r কেন? r একটু আগে যে বললাম টোটাল নাম্বার অফ ট্রায়াল ইকুয়াল টু নাম্বার অফ সাকসেস প্লাস নাম্বার অফ ফেলিওর। এখানে নাম্বার অফ ফেলিয়ার্স তো r নাও হতে পারে না, একদমই না। আমি ট্রায়াল করছি, যে মুহূর্তে আরেক সাকসেস পেয়ে যাচ্ছি ট্রায়াল শেষ, আর কোনো ট্রায়াল হচ্ছে না। তারপরে এখানে নাম্বার অফ সাকসেস আপনি একটা এক্সাম্পল দেখান। যে কোনো এক্সাম্পল নিয়ে নিন। দুবার সাকসেস পেলে আমি থেমে যাব। টেক এন এক্সাম্পল, সব সময় দুবার সাকসেস আমি থেমে গেছি। আপনি লাস্টের যে এক্সাম্পলটা দিয়েছেন এখানে তো ফেলিওর আছে 3টে। হ্যাঁ হোক না, আপত্তি কি? আর তো 3 নয়, আর তো 2। আর ইজ ফিক্সড, ফিক্সড এখানে এক্স্যাক্টলি। কটা সাকসেস আমি চাইছি এই কাউন্টটা ফিক্স করে খেলতে নেমেছি। আমি আরখানা সাকসেস পাবো, খেলা বন্ধ করে দেবো, আর খেলবো। জিওমেট্রিকে আমি একটা সাকসেস পাবো, খেলা বন্ধ করে দেবো, আর খেলবো না। তাহলে একদম বাংলা কথায়, if r equals to 1, then negative binomial distribution reduces to geometric distribution. মেজর 5টা ডিস্ট্রিবিউশন আমরা বলে দিলাম, এরপর আমাদের বাকি রইল আর 3টে ডিস্ট্রিবিউশন বলা। the famous Poisson, the famous hypergeometric, আর ফাইনালি সবার বাবা একজন আছে, পাওয়ার সিরিজ ডিস্ট্রিবিউশন। এই 3টে বললেই ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা শেষ। তারপরে অঙ্ক আর প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করব। সোমবার এই ক্লাসটা আবার হবে। স্যার ফার্স্ট পেজটা